রেঙ্গুলি পৌঁছে গেছে স্যার। আপনারা কোন হসপিটালে নিয়ে যাচ্ছেন? কার্ড রোড হসপিটালে। যেখানে টাইম হয়েছে ওখানে এখন তারা আছে। এসআই গোপাল আর এসআই মধুমতি দুজনেই পৌঁছে গেছে স্যার। সিগন্যালটা বন্ধ করে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দিন। আপনার জানাকি? হ্যাঁ স্যার। আপনার স্বামীর নাম আকাশ? হ্যাঁ। বিয়ে করে এসে আপনার 2 সপ্তাহ হয়ে গেল। নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? গত 6 বছর ধরে আমরা ভালোবাসি। বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিলেন। আপনার স্বামীর তরফ থেকে বা তার পরিবারের তরফ থেকে প্রেমের জন্য কোনো প্রেশার দেওয়া হয়েছিল? না। তাহলে আপনাদের মধ্যে কোনো বিষয় ছাড়া হয়েছিল? না। তাহলে তো ফোন করলেন কেন? আমি একটা প্রশ্ন করেছি আমাকে, যদি কিছুই না হয়ে থাকে তাহলে 6 বছরের অ্যাফেয়ারের পর নিজের স্বামীকে তো বিমান মারা কেন? আকাশ আর কতক্ষণ লাগবে? বেলুনকে যখন বাড়ি নিয়েছিস, ডোনাস করে বা বিজনেস করে নিয়েছিস, আমি তো সেটাই ভাবলাম। এখান থেকে 30 কিলোমিটার দূরে গেল। আজকালকার আবহাওয়া মানুষের সাথে কেউ শহরের মধ্যে বাড়ি করছে না। মন দিয়ে চলে 15 মিনিটের মধ্যে অফিসে পৌঁছে যাবে। আর তুই ঠিকই বলেছিস, কিন্তু বলুন তো এই শহরে একেবারে নতুন। আর্জেন্ট থেকে ট্র্যাক ভালো তো। বাবা, হেঁটে সাথে বেরোতে পারবেন। বাড়ি ছেড়ে বেরোতে পারবেন ছিল। কে আপনার ট্যাক্সি চলতে হবে দেখা লাগে। এক সপ্তাহ সব জিনিসপত্র হাতে থেকে কিনে রাখতে হবে। একটু ভালো করে দাঁড়িয়েছে। ওখানে একটা ফেলে দেবেন। কিন্তু কার সঙ্গে কথা বলবেন? এখানে আমার বন্ধু থাকে। ও আমি অফিসে চাকরি করি। মোহন? মোহন? যাই হোক না কেন, ভালো হচ্ছে না। জায়গাটা বেশ। যখন এসে গেছে জানি না কি হবে। স্টপ ইট চন্দ্র। যখন এসে গেছে ঠিক আছে না। ম্যাডাম এসে গেছে। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যালো নমস্কার স্যার। নমস্কার। এখানে যাতে কাজ শুরু করতে পারে এখানে আছে। সমস্ত কাজ করে আচ্ছা আচ্ছা। দিন স্যার। মোহন, তুমি তো আকাশ আর আকাশের পরিবারের লোক এসেছে। দাঁড়ান দাঁড়ান একটু বলো তো। এত সুন্দর বলছি না। ভালো করে বল বল তুমি সংসার সুন্দর। আসো আসো ম্যাডাম। তুমি কাজ করে রাখিস। আপনি ভুলে গেছেন কথা ছিল না? আমার ফোনে কমিশন আছে। এই সবাই না আরে নাটি তো কালো। এটা কি করলো? হ্যাঁ স্যার। দাদু এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। খেয়ে নাও, স্কুলে যেতে হবে আমাকে। তুমি খাবার খাবে না নাকি? বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমাকে স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি এসো না। দর্শন কথা বলছে। আরে আমি বলেছিলাম তো, নিজের দাদুর সাথে কথা বলে বাবা বাবার সাথে এক সপ্তাহ ধরে আমার সাথে খেলছে। তুমি যদি ওর সাথে একটু সময় কাটাও তবে তো বুঝতে পারবে। কিন্তু তোমার কাছে সময় নেই, তুমি একটু সময় বের করতে পারো নিজের ছেলেটার জন্য। দাদু তুমি যা খুশি খেতে পারো, এই জুসটা খেয়ে নাও। তুমি একটু চিন্তা করো না, ও তো যখন যা ইচ্ছে হয় খেলো। আমার নতুন করে খাওয়া যাচ্ছে এটাও ভুলে যাবে। তুমি একটু কাজ করো, তাহলে দেরি হবে, আমাদের স্কুলে যেতে হবে। কেন? খবর তো জানো আজ স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে, তুমি ভুলে গেলে নাকি? দাদু আমাকে আর ওয়েট করিও না, তুমি চটপটে জুসটা খেয়ে নাও। কেমন রোজ এখানে পার্টি করো নাকি? ঘরে ড্রিঙ্ক স্মেল আসছে। যারা খায় তারা বুঝতে পারে না, আবার খাওয়া শুরু করেছো নাকি? আবার যদি খেয়েছো না তাহলে তাহলে তোমাকে খুন করো, সুযোগ পেলে চলে যাবো। জানো এই এটা করতে রেখে দে। আচ্ছা ঠিক আছে। এটা কি করে কি করে? এটা মার্কেট থেকে মেশিন আসতো। তোমার সেন্সর আছে, তুই সামনে গেলে অটোমেটিক করে যাবে। আচ্ছা ঠিক আছে, বন্ধ বন্ধ হয়ে যাবে। দাঁড়া কাছে রেডি 1 2 3 সেম টু সেম একেবারে তোর মায়ের মতো। ঘুরে যাই চুপ করে যাই, যখন কাছে আসিস তোর মায়ের মতো। তুমি সবসময় চলো
এই আকাশ বাড়ি থেকে কিন্তু বোঝা যায় যে বাড়িটা এত বড়, কিন্তু সত্যি বাড়িটা বেশ বড়। কত স্কোয়ার ফিটের জায়গা? 500 স্কোয়ার ফিট। বাড়িটা শুধু বড় কিনলে হবে না, সেটাকে মেনটেন করাটাই আসল। আর দুদিনের মধ্যেই সব জানতে পারে না, বুঝেছিস? আরে এটা ফ্যান সেন্সর সিস্টেম চলছে, এটা শুধু ফ্যান না, মাত্র কথা আছে। তুমি জানো? আরে যাও না, আমি একা তো চলো না। বাড়িটা খুব ভালো, বাড়িতে আর অদ্ভুত জিনিস আছে রে। আরে তোমার থেকে অদ্ভুত কি আছে শোনা? দুদিনে আসলে শেষ হবে, কিন্তু বেশি তাড়াহুড়ো করলে তোর বাবার মতোই ছেলে হবে। গত 1 সপ্তাহ ধরে ভিকি কারোর সাথে কথা বলে আর ড্রয়িং করে। আজকে বাচ্চার মধ্যে মনের কথা ড্রয়িং করে আমাদের জানায়। এই যে ভিকি করার একটা ড্রয়িং দেখো। ড্রয়িংয়ে একটা জিনিস করেন ভিকি আর ভিকির সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক। সেই লোকটিকে আপনি চিনতে পারেন? এই ছবিটা মনে হচ্ছে উত্তর হওয়ার সময় ভিকির দাঁড়িয়ে আছে, ভিকির দাঁড়িয়ে ভিকির সাথে অনেক সময় স্পেন্ড করেন বুঝি। আচ্ছা আরেকটা কথা, ভিকি একা একা কারোর সাথে কথা বলে, এটা আমাকে মাঝে কমপ্লেন করছে। তো বাড়িতে একই আচরণ করে, ওপর ভিকি নতুন নতুন খেলতে থাকে। এটা জিজ্ঞেস করলে মনে বাবার সাথে কথা বলছে যে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের খেলানো চেঞ্জ করে ফেলে। আপনি চিন্তা করবেন না, খুব বুদ্ধিমান ছিল, নিজে প্লেয়ার নয়, ধরুন এটা ছোট সমস্যা। আপনি তাহলে চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে একবার নিয়ে যান। চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে না কিন্তু বলেন ভিকি কিছু হবে না। আমাদের সাধারণত জন্য আমাদের ডাউট ক্লিয়ার হওয়া আর টেনশন ফ্রি থাকা দরকার। আমি সময় ভিজিটিং কার্ডটা এই যে চাইল্ড সাইকিয়াট্রিস্ট বাচ্চাদের উনি কাজ করেন, আপনার মতো করে করবেন। আগে কি দেখবেন যদি আমি তাড়াতাড়ি বেডরুমে না যাই তাহলে কিন্তু আমি যখন আড্ডা করে হা করে মুখ খুলে যাওয়ার সত্যি কথা শুনছি। শোনো খাওয়া খাওয়া হয়ে গেছে তো চলে যাও। কিছু বলে তো এমনি হাসছিল না, আমি জানি আমার কিছু না বললে খাবার হজম হয় না তো ঘুমটা আসবে না। আরে আমি কিছুই বলিনি, ও তো এমনি হাসছে। যারা তাড়াতাড়ি খেয়ে শুরু করে দিয়ে দশটা তো বেজে গেছে, এবার আমাদের শুরু করা উচিত। দিদি আমি আমার বউমার সাথে শোনা কিন্তু ছেলের সাথে শোনা এগুলো বুঝেছিস? এরকম কি আছে নাকি? বাবা আনসার নাকাশ বাবা উইশ ইউ অল দ্য বেস্ট। কাল সকালে যদি তুমি কানে ঠিকঠাক শুনতে পাও তাহলে বুঝবে তোমার শোনার শক্তি খুব বেশি। আমার কান এত কিউট কেন? স্টপ ইট চন্দ্র। হ্যাঁ আসি আসি আচ্ছা আচ্ছা এখন স্যাম্পল বাইরে বাইরে যাও যাও যাও। ছোটবেলা একটা করে হেঁটে চলে এলাম,
দারুণ মতো লাগছে। আমার খুব খিদে পেয়ে গেছে। তুমি কি করেছো? কিসের চাটনি? টমেটো চাটনি বাবু। আচ্ছা। আচার আছে, আমি আসছি। সবাই ধরে আছে। শুনে আকাশ, আমি খাবার খাবো। আজ যত তোর বন্ধুদের আসার কথা ছিল, আসবি তো? হ্যাঁ, সবাই আসবে। জানো, তোর দাদার আসার কথা কবে আসবে? 2-3 দিনের মধ্যে ট্রেন শেষ হয়ে যাবে। শেষ হলে তুমি আসবে না? মা, খাওয়া হয়ে গেলে কিচেনের কাজ সেরে নেবো। আমাদের বাড়িতে বড় বাসন আছে না? না, নিও না। শপিং করতে হবে, অনেক দূরে যেতে হবে। আমার কাছে সময় নেই। আজ বড় প্ল্যান করে নেবো। ঠিক আছে, যা যা বাড়িতে নিয়ে তার একটা লিস্ট কর, আমরা নিয়ে আসবো। দুজনে একসাথে যাবো। ঠিক আছে। সব নিয়ে চলে আসবে। আর এগুলো তো সারা জীবন ধরে ব্যবহার করতে হবে। আর আমরা তো এগুলো ফেলে দিতে পারি না। প্রচন্ড ভালো একসঙ্গে থাকতে পারি। Stop it, Chandra. ম্যাডাম, আমি বাজার থেকে সবজি নিয়ে এসেছি। ভালো করেছো। শোনো, আমার সবজি কেটে দিচ্ছি। গ্রাম থেকে শুকনো লঙ্কা এনেছি, ওগুলো ছাড়িয়ে দিয়ে দাও। তারপর রান্না করে সাহায্য করো। ঠিক আছে ম্যাডাম? তোমাকে আগে তৈরি করে নিতে হবে। সঙ্গে পানিটা মনে হচ্ছে দারুণ জমবে। ভেরি গুড। মাথা ঘুরতে নাকি? বাবা দিচ্ছিল তো। কি বলছিলে? তুমি যেটা করছিলে সেটা দিচ্ছিল। আমার তো করলাম, আমি খাওয়ার কাছে। তুমি কি করছো তুমি জানো না? তুমি কি করছো? আজকে রাতে আমাদের বাড়িতে পার্টি আছে না? আমি পান্তুয়া বানাবো বলে আটা মাখছি। তোমাকে আটা মারতে দেখে কি ভালো লাগে। আমি কিন্তু খুব সেক্সি লাগছে। Stop it, Chandra. তুমি তোমার ছেলের বউকে দেখেছো? আমাদের দুজনকে দেখে আমার একটা দারুণ আইডিয়া এসেছে। আমাদের বয়স 7 হতে চলেছে। হ্যালোউইনের জন্য আমরা 7 মাস করে যাবো। সাথে সাথে খালি না। পছন্দ না হলে করে যাবো না। অন্য কোথাও যাবো। ব্যাংকক? তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। আমার পছন্দ বলতে চাই না। দোষটা বলে একটা Stop it, Chandra. মা, আমার আরেকটা স্লিপার দেখতে পাচ্ছি না। এই তো বাবা, এই দেখ। এই পড়বে। মোহন, মোহন আমার তৈরি। আমি রেডি। ম্যাডাম, প্লিজ গোবিন্দ। আমি আসছি ম্যাডাম। এটা কি? খালি হাতে কামড়ে যাওয়া যায়, সেই জন্য মিষ্টি আনিয়ে নিয়েছি। খবর কি? চলো। আন্টি, কালকে চলে যাচ্ছেন হয়তো না? থাকতে থাকতে না না। দুদিন পর ভালো সময় শুরু হচ্ছে। আমার ছেলে আর বৌমা ফরেনে হানিমুন করতে যাবে। তাই আমরা কালকে গ্রামে চলে যাবো। আন্টি, রান্না রান্না হয়েছে। রাধিকা, তুমি আন্টি থেকে টিপস নিয়ে নাও। আরে এগুলো আমি বানাইনি, এগুলো আমার বৌমা বানিয়েছে। রিয়েলি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, নিয়ে রাখি। তোমার ছেলে মাথা উঁচু করে বসে আছে, তুমি খাচ্ছে না। আসলে বেশি নিতে বলছে। আমি তোমার দিচ্ছি। এই চান, চলো আমরা যাই। এসো। তোমার সঙ্গে আর নাও। বসো। Do you like video games? গান কিন্তু পছন্দ? This is the best version. Sure, bye. জানো, ওই কাজের বাইশটা কোথায়? কি আছে সবাইকে দিয়ে দেবো। কাজের বাইশ খুব ভালোবাসে। আর আমাকে সবসময় বলে নিজের মায়ের কাছ থেকে শিখে আমাকে বানিয়ে খাবো। Thank you. হাই। এই না, আমি শুধু পান্তুয়া বানিয়েছি। ঠিক আছে, তুমি এসো। আন্টি, কে তুমি? আজকে দিয়ে তাই রাজি হলো একটু। কার সঙ্গে কথা বলছিস তুই? আপনি রাজুর সাথে। ঠিক আছে, সেটা কি? সেই তো এবারই ওনার। এই বাড়ি আমি চাই। কে করতে রাজি? না করে কি? ঠিক আছে রাজু, বলছি আমি। কি বলতে পারবো? পেট ভরে খাওয়া হয়ে গেছে তো, এবার নিজের বাড়িতে যাও বলছিল। একবার ফোন করে না, সেই সময় আমাদের নিজে বাবাও বলেছে। নেক্সট টাইম যখন এখানে আসবে, সাথে করে বাইক চালাবে, ঠিক আছে? নেক্সট টাইম কিছু করে নিজে ছেড়ে দিয়ে আসলে তো বলতে দিচ্ছি, সেটা কি না? দিদি বললেই হবে। আমি না, সব দিবে। রাধা, নিয়ে নাও। এটা কি জানো, কাজু পায়েস। ও, থ্যাংক ইউ। চাই তো তার আগে দিয়ে দিও। আমি কি কিছু শুনুন? এতে লজ্জা কি হয়েছে? আমাদের রান্নাঘরে যদি পায়েস করে রাখা হয় না, সারা রাত এই যে ঘুরতে থাকেন। সারা রাত রান্নাঘরে হাঁটাহাঁটি করে। আমি সারা রাত হাঁটতে থাকবো, আর সারা রাত ধরে নাক ডাকতে থাকবো। ঠিক আছে, আন্টি এবার আসি। আন্টি আসছি। বাই, সারা। শোনো বৌমা, তুমি ওর শুধু একটা অবতার দেখেছো। তুমি এক সপ্তাহ সঙ্গে থাকলে আরো অনেক অবতার দেখাবে। নতুন নতুন অবতার দেখাবে। আমি ওকে বিয়ে করার 3 দিন পরেই হার্টটাকে আমি মারা যেতাম। একদিন আমি রাতে ঘুমাচ্ছি, হঠাৎ করে সামনে আসে আমার মাথা চোখ বড় বড় করতেছিল। আর আমি তোমার মতো চমকে উঠেছিলাম। এবার শ্বশুরমশাই বললেন, আমি তো ঘুমের মধ্যে ভয় পেয়েছি। তুমি একদম ভয় পেও না। আর এই যে কত কত ভয় দেখেছি তাতে আমি মাথা ঠেলে ঘুমের মধ্যে বসেছিলাম। কি মাথা বসেছে? এটা ঘুমিয়ে যাও, এগুলো ঘুমিয়ে মধ্যে হাঁটা। হ্যাঁ, তুমি কিছু বলো। অদ্ভুত ব্যাপারটা এটাই যে যে কোনো জায়গায় শুয়ে আর শুতে পারলেই হলো। আমি রাত কাটিয়ে গেছিলাম, তার মধ্যে কখন ঘুমিয়ে পড়েছে। আমি আমার বেডশিট দিয়ে দিয়েছি। এখন আমি ভালো।
শোনো, তুমি তোমার ফোন নিয়েছো? ঠিক আছে, আমি মামাটা করে আসছি। তাছাড়া তুমি বাড়িতে বসে কি করবে? আমার সঙ্গে ঘুরে শোনো। ওনারা কোনো বাচ্চাদের কাছে যাচ্ছেন, আমি ওখানে ডিউটি করবো। আর তাছাড়া এত বড় একটা বাড়িতে তুমি আমাকে একবারে কি অফিস চলে যাবে? সপ্তাহে 5 দিন ছুটি, আমি সঙ্গে থাকবো। আর বাকি দিন স্যাটারডে সানডে তুমি ছুটি পেয়ে যাবে। তুমি কখন আসবে সেই কথা ভেবে অপেক্ষা করবো। আচ্ছা, আজ তুমি কি করবে? আই ডোন্ট নো, মেবি ব্লু। হ্যাঁ, ব্লু শাড়ি। সেটা বলছি, আমি কি করে কি করছি? আকাশ, তুমি লজ্জা করে তোমাকে যাও। বাই। দাদু, চিটিং করবে না, এটা কি তুমি রাখো? হ্যাঁ, এবার আমার মধ্যে তোমার শরীরকে মেরে বলবে, দাদু তুমি কি করবে? দাদু, আমি তো বেশি খাইনি। দাদু, তাড়াতাড়ি করো, আর কতক্ষণ সময় নেবে? দাদুর সাথে এই পেপারে বসে আছে, তুমি নিজেই দেখো। আমি তোমার সঙ্গে খেলবো না। বাবা, তুমি কি গো? ছোট বাচ্চাকে এইভাবে হ্যান্ডেল করে তুমি? বাবা, 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 কেন মা? বাবা সবসময় আমাকে বকে কেন? কারণ বাবা তোমাকে খুব ভালোবাসে, শোনো। বাবা তো তোমার ভালো জন্য তোমাকে একটু বকা দেয়, তাই না? বাবা, তুমি আমাকে সাহায্য করতে চলে আসো। হাই আন্টি, মায়ের বক্সটা পাঠিয়েছে। ওকে, আজকে স্কুল ছুটি? না, আমি নিজে ছুটি নিয়ে নিয়েছি। আঙ্কেল প্লে স্টেশনে আমি একটু গেম খেলতে পারি? ওকে, চল খেলো। থ্যাংকস আঙ্কেল। হাই রাজু। তুমিও গেম খেলবে নাকি? দেখো, এই ব্লু কার্ডটা আমার, আর পুলিশ কার্ডটা আমার, বুঝেছো? রাজু, তুমি গেম খেলতে জানো না? শোনো কেন, আমার বাড়িতে ধাক্কা মেরো না, ঠিক আছে? রাজু, তুমি গেম খেলতে জানো না, আমার সাথে একদম খেলো না। যা, তুমি তো গেম খেলবে না। জানকি, জানকি, দেখি, কোথায় তুমি? দেখি, ক্যাপ্টেন রাজু আমাকে উপরে উঠিয়েছিল। আর একবার রাজু বলে আচ্ছা বাবু, চল চল। সরি জানকি, কিছু কি বলছো? বাবাকে বলছি আমি কিচ্ছু করিনি, বাবাকে বলতে পারো না মা। আমি যেতে চাইছি, ছবি কোথায় দেখুন, ভালো লাগছে। সমস্যা নেই, এত ইচ্ছে করে তাহলে টিভিতে বন্ধ করে দাও। আর তোমার শাশুড়ি মুখটা 10 মিনিট ধরে দেখতে থাকো, তোমার ভয়ে মুখে জল চলে আসবে। চন্দ্র, ওটা দেখতে দাও। তুমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলে, তাই না? আর খুব বেছো টাইপের ছিলে, তাই না? সত্যি বলতে ছোটবেলায় কাছে চলেছি আমি, পুরো স্পাইডারম্যান ছিলাম আমি। সেই জন্যই তোমার এই বাজার বলে তোমার ছেলেটাও শিখেছে। কি বলছো? আজ ও আকাশের বাড়িতে সিলিং ফ্যানের পিছনে বসেছিল। সিলিং ফ্যানে? হ্যাঁ, ওকে। আমি ওকে জিজ্ঞেস করলাম তখন ও আমাকে বললো ক্যাপ্টেন রাজু ওকে এখন বলে দিয়েছি। ক্যাপ্টেন রাজু, সে আমাকে? আমি কি জানি? এভাবে চুপচাপ বসে থাকলে হবে না। কাল আমি চাই সাইকিয়াট্রিস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো। আমরা ওর সাথে দেখা করতে যাবো। চলো শুয়ে পড়ো, সকাল করতে হবে।
স্পিড লাগলে এত যাবে না এটা এই যে কি করব তুই আমাদের চিকিৎসার কথা বাদ দে তোর ইন্টারন্যাশনাল টিকিস তুই সেই সময় ক্যান্সেল করিস অনেক টাকা লস হবে তোর কিছু হবে না তুই চিন্তা করিস না আমি খেলা অনেক জান দেবো বাবা আমি বুঝতে পেরেছি তুই চিন্তা করিস না যারা ট্রেনে সময় হয়ে যাচ্ছে আমরা ট্রেনে ফেলবো তোর রাত্রে ঘুরে হাঁটো তারপর তোর সময় চলে খাবার বুঝবো চলো তাড়াতাড়ি ঘুরো সকালে ট্রেনের দিকে হাঁটার পেশা ছিল চলো তো ট্রেন থেকে তুমি বাইরে লাভ দিয়ে দিত তারপরে সব বেলা কষ্ট হচ্ছে স্টে করে ব্যবসা করতে আছে জানো তো আগে পৌঁছে আমাকে ফোন করে বলবি যে স্পিড পৌঁছেছিস তো বলিস না জানো ঠিক আছে কিন্তু আমার ছেলে রুমে খেলা দেখছি চালু আছে বাই বাবা বাই বাবা হ্যাপি জার্নি থ্যাংক ইউ ফার্স্ট ক্লাস কিন্তু অনেক সুবিধা কিন্তু অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ক্লাস সার্ভিসের কথা ভাবছিলাম না আমি এটা ভাবছিলাম যে ওই ফার্স্ট ক্লাস সিটে তুমি আর আমি বাবারে আমার তো দারুণ আছে এসব ভেবে একবার তুমি আমাকে টাচ করো আরে হ্যাঁ এখানে এখানে কাজ করতে ওখানে যাবে ঠিক আছে যাও শুনে বাবা শুনে হয়েছে আচ্ছা আমি লাগেজ প্যাক করে দিচ্ছি আজকে কি খাবে সবে টাকা চোখ খোলো ওকে চিন্তা দেখো বাবা ঠিক আছে দিনের বেলায় তুমি কি খাও ইডলি তুমি রোজ ইডলি খাও হ্যাঁ ডাক্তারবাবু ও রোজ ইডলি খায় আর কখনো কখনো আমাকে ডিলাক্স খায় শোনা এদিকে এসো রোজ দুধ খাও তো আমার দুধ ভালো লাগে না তাহলে তোমার কি পছন্দ সেটাও আমার ভালো লাগে না তাহলে তুমি কি খেতে চকলেট ভালো লাগে চকলেট তোমার পছন্দ বাবা ভেরি গুড এই নাও চকলেট আর একটা দিন না সেটা আমি আমার দাদুকে দেবো সরি এই নাও থ্যাংকস আঙ্কেল আচ্ছা বলো তোমার দাদু কোথায় এখানে তো বসে আছেন ওকে ওকে বাবা তুমি আর বাইরে গিয়ে তোমার দাদুর সঙ্গে খেলো ঠিক আছে স্যার এক্সিলেন্ট হ্যাঁ থ্যাংক ইউ শুনুন আমি আপনার ছেলের ব্যাপারে বলার আগে আমি একটা পেশেন্টকে হ্যান্ডেল করেছিলাম তার ব্যাপারে বলি এই মেয়েটার নাম বলবে না এখনই বয়স 18 বছর থেকে 16 বছর বয়সে আমরা ছেড়েছিল এই পরিবারের লোকেরা প্রশ্ন করেছিল এই মেয়েটার সমস্ত বিষয় একদম ফেল হয়ে গেছিল শোনো একবার ডিপ্রেশনে যাওয়ার আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল এই মেয়েটা একদিন ওর সমস্ত বই নিয়ে রুম বন্ধ করে পড়ার চেষ্টা করছিল খুব মনোযোগ দিয়ে ও 10 ক্লাসে 96% মার্কস নিয়ে পাশ হয়েছিল ওই মেয়েটা ভাবতো যে ওর বাবা ওকে সবসময় পড়াচ্ছে কিন্তু আসল সত্যি হলো ওর বাবাও জন্মের আগেই মারা গেছিল এখনো খুব ভালো করেই পড়াশোনা করে ওর বাবাকে যে সবসময় দেখছিল এখন কিন্তু আর দেখতে পাচ্ছে না কিন্তু এই টেস্টের ব্যাপারে তুমি আমাকে কেন বলছো বলছি এই দেখুন এটা হলো মাথার এক্স রে এটা 16 বছর বয়সে কল্পনার এক্স রে আর এই যে এটাকে দেখুন আপনার ছেলের এক্স রে এই দুটো এক্স রে একই রকম দুটোতেই ছোট ছোট ব্ল্যাক স্পট আছে এর ভেতরে ভাগে ডিফারেন্স আছে মানে যখন বাচ্চার জন্ম হয় আর বয়স 2 বছর হয় তখন এই মাথাটা না খুবই দুর্বল থাকে যখন বাচ্চা 6 বছর বয়স হয় তখন এই মাথাটা অনেক শক্ত হয়ে যায় দেখি এখন ওর মাথাটা অতটা শক্ত হয়নি অনেক বছর আগে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের লোকেদের এই যে যেটা দেখতে পাচ্ছেন মাথায় এই চক্রটা ওদের মধ্যে কমন ছিল শরীরের ভেতরকার কথা জানার জন্য আর মানুষের মাথাটাকেও জানার জন্য এই চক্রটাকে আমরা ভরসা করতে পারি মানে চক্রটা দেখছেন এটাকে স্পিরিচুয়াল গেটওয়ে বলতে পারি ওকে আর মেডিকেল সায়েন্সের লোকেরা এটা বিশ্বাস করে সায়েন্সের কথা হোক বা বেদান্তের কথাই হোক দুটো মিলিয়ে যদি আমি বলি খুব সহজ ভাবে যদি বলি ছোট বাচ্চারা যখন 1 বছর বয়স হয় ওরা আত্মা দেখতে পায় মানে এটা বলতে পারি যে ছোট বাচ্চারা আত্মার সঙ্গে কানেকশন করতে পারে আর এটাকে স্পিরিচুয়াল কানেকশন বলা হয় তাহলে ওকে আত্মা দেখতে পায় হ্যাঁ ওরা তো আত্মাকে দেখতে পায় আর আত্মার সাথে কথাও বলতে পারে যদি আত্মার কথা বলে সেটাও শুনতে পায় কল্পনার মাথা যখন স্ট্রং হয়েছে তখন থেকে ওরা ওর বাবাকে দেখতে পায় না বিক্রি ব্যাপারটা এরকমই হবে সেটা আমি বলতে পারি এই বিশ্বাস হচ্ছে না সাবজেক্টটা খুবই হেভি সো নো অফেন্স কিন্তু আপনার কথা বিশ্বাস করতে হচ্ছে আমাদের কথা কিন্তু লোকেরা সবসময় বিশ্বাসই করে ভোট যদি আসে তাহলে কুকুর ডাকা শুরু করে এটা কেউ মানবে না আমাদের সত্যি যখন ভূমিকম্পের আশঙ্কা থাকে তখন পাখি এবং জন্তু জানোয়াররা সবাই বুঝতে পারে ঠিক ওইভাবে বাচ্চাদের কাছে ওই সেন্সটা থাকে আর আমাদের কাছে এটা একদমই থাকে না বাচ্চাদের ব্যাপারে আমরা অনেক কিছু রিসার্চ করেছি এটা আপনাকে বিশ্বাস করতে হবে ব্লাইন্ডলি বিশ্বাস করতে হবে বুঝেছেন এখন ভিকি তার দাদুকে দেখতে পাচ্ছে এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে যদি ওই সত্যিটা দেখতে পায় তাহলে ভিকি কোনোদিন নিজের দাদুর ব্যাপারে জানতে চাইবে না হলে ভিকি নিজের দাদুকে ইমাজিন করেছে এটাই ভাববে ইমাজিন করতে দাও এটা কি ভুল আছে ভিকি যদি ননভেজ না খায় কোনো ব্যাপার নয় বুঝেছেন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শুরু করুন মাথার উপরে ভাবটা স্ট্রং হলে কাজ হবে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট কথা এটাই যে আপনাদের দুজনকে ছেলেকে বেশি করে সময় দিতে হবে ওর সাথে খেলুন সপ্তাহে একবার ওকে নিয়ে বাইরে বেরুন তখন আপনি দেখবেন ভিকি নিজেই খুবই বদলে গেছে সেটা আপনি অনুভব করতে পারেন দাদু এই নাও এটা ভালো খেতে কি তোমার চাই না এটা কোনো ব্যাপার না আমি খেয়ে নিচ্ছি দেখি চলো আমরা যাই ভিকি ফটো তুমি দিশে আসতে পারো সেখানে আসলে শুধু তুমি যদি ইচ্ছা করে তবে এটা সম্ভব আপনাদের সঙ্গে রাজনীতি খেলা বন্ধ করো বুঝেছিস দাদুকে আমি খুব ভালোবাসি বাবা তো বলে গেছেন তুমি ভালো বলে গেছেন নিয়ে বুঝিয়ে বুঝেছিস বাবা দাদু তোমাকে সিট বেল্ট বাঁধতে বললো বলে না দাদু কথা বলতে না এখন শেষ করো স্টপ ইট বল বাচ্চাদের সাথে কি এরকম কথা বলি আমি স্টার্ট করো বন্ধু তো ভালোবাসো তো ভালো করতে হবে হ্যালো হাই বেবি কি করছো তুমি
দেখে বলছিলাম। আচ্ছা তুমি কখন আসবে? কিছু করার মধ্যে আমরা দুজন মাঝে একটা যাবো কিন্তু মাই হেড ক্লাব? এটা তো কি? আমাদের পিছনে পাশে তারপরে 10 কিলোমিটার উপরে ফ্লাইটের ফার্স্ট ক্লাস টিকিট হবে বুঝলে আমার বন্ধু লোকাল করেছে তাই আমাদের রেখেছে আমার সেখানে মেম্বারশিপ পেয়ে গেছি আমাদের ক্লাবের মেম্বারশিপ চাই না। কিন্তু আমার আমরা একজন কিন্তু প্রথম ছিল এবং অপরজনকে কাছে আছে এই সম্পর্কে বলে যাবে না ছি, একটা স্মেল আসছে। বেডশিট এটা কিন্তু কোন না, ঘরে মদের স্মেল আসছে। আমি তো কোনো স্মেল তুমি তো দাও আমি তো লিখেছি তুমি তো ভীষণ সেন্সিটিভ ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো। ওকে বাই। ঠিক আছে একটা সময় 10:30টার সময় আমি জানি লতি ব্রাদার ফোন আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো ব্যবস্থা করতে চাই কিছু ব্যাপার চলে এসেছে আকাশ একটা সমস্যা হচ্ছে So please, try to understand. It's not happening. Flight ticket, hotel, সবকিছু তুমি করে ফেলেছি। Last minute তুমি cancel করে দিতে বলে দিয়েছে। আকাশ, তুমি যদি হাতে না দিতে এই কোম্পানি বন্ধ করতে হবে। স্যার, শুধু তুমি প্লিজ try to understand. শুধু একটা কথা না। পুরো নিউ সার্ভারটা কোলাপস হয়ে গেছে। ভিডিও অপারেশন সব ডাউন হয়ে গেছে। তুমি হাতে যেতে গেলে কোনো রাস্তা নেই। বুঝার চেষ্টা করো। তুমি চাইলে কালকে মর্নিং ফ্লাইটে ফিরে আসতে পারো। আমি যদি কালকে চলে যাই, তোমার সমস্ত খরচ কোম্পানি দেবে। স্যার, আর কথা আর কোনো রাস্তা নেই। তোমাকে হাতে যেতেই হবে। তাহলে আমার চাকরির সঙ্গে সঙ্গে তোমার চাকরি চলে যাবে। আমি তুমি দেখছি। আমার ভালো ফিল হচ্ছে তো। তুমি এখন এখানে কেন? স্যার গুড নিউজ আজ রাত্রে যাচ্ছি What? কি হয়েছে? হাতের তো সার্ভার ডাউন হয়ে গেছে সেজন্য কোনো চালাতে পারছি না কখন যাচ্ছ? 2 ঘন্টা ফ্লাইট আছে আমার স্যার বাড়ি থেকে আমি যেতে পারবো না ঠিক আছে, তুমি কখন বেরোবে? আমি সকাল ফ্লাইট ফিরে আসবো তাহলে আমাদের টিকিটস? আমি বিষয় করছি আচ্ছা ব্যাস টিকিট কালকে টিকিট মাত্র জন্য বুক করছি আরে ওই মাই হেড ক্লাবে আজ রাতে আমাদের মেম্বারশিপ হবে, এটা ভেবেই তো আমি অনেক সকাল থেকে গেলাম। ডোন্ট ওয়ারি সিটি চিন্তা করো না কাল রাতেই আমাদের মেম্বারশিপ যাবে তোমার জন্য তোমার ফেভারিট ব্ল্যাক করেছি। শুনুন আমার মাথা খারাপ হয়ে আছে না টেনশন করো তাড়াতাড়ি এসে পড়ো। আমি কন্ট্রোল করে রাখবেন তোমার কাছে পৌঁছে যাবে ওকে, লাভ ইউ। লাভ ইউ টু বাই বাই। I could have sworn the door was locked. হ্যালো, এই তুমি কি বলছো কি কি হয়েছে? কিছু না তুমি ফোন করলে তুমি আচ্ছা ঠিক আছে, তোমার সিচুয়েশন এখন কেমন? এখানে সব কিছু কন্ট্রোল হয়ে গেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে প্রবলেমটা ফাইন্ড হয়ে গেছে মনে সব কাছে যাবে ঠিক আছে তুমি মিস ইউ বাই বাই, মিস ইউ।
তুমি এসো প্লিজ, কোনো ব্যাপার না। তুমি হচ্ছে জানো তোমার হানিমুন ক্যান্সেল হয়ে গেছে? না, হানিমুন ক্যান্সেল হয়নি, একদিনের জন্য ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তুমি একা ভাবে কি করবে? চলো আমার সঙ্গে চলো। আর ছেলের মাথা পিছনে ঘুমিয়ে পড়েছে, তুমি চলো না, গল্প করতে করতে করতে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তোমার খাওয়া হয়ে গেছে তো? না এখনো খাইনি, চলো আমার সঙ্গে খেয়ে নেবে। চলো ঠিক আছে, খাবো আমি, গল্প। আচ্ছা ঠিক আছে।